বায়ান্নর ভাষা আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল যে রক্তে, সেই বীরত্বগাথা আজও শিহরণ জাগায় বাঙালির মনে। কিন্তু মহান একুশের এই গর্বের দিনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের কাছে হয়ে দাঁড়ায় কষ্টের কারণ। মেহেরপুর জেলার ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগেরই নেই স্থায়ী শহীদ মিনার। একই চিত্র যশোর ও চাঁদপুরেও, যেখানে যশোরের প্রায় ১,০৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী কোনো অবকাঠামো নেই। দুঃখের বিষয় এই যে আমাদের শার্শা উপজেলা কলেজে কোনো শহীদ মিনার নেই। অন্য স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে আমাদেরকে ফুল স্থাপন করতে হয় শহীদদের স্মরণে। এই কলেজে এখনো পর্যন্ত কোনো একটি শহীদ মিনার নাই। আমাদের কলেজের ছেলে মেয়েদের নিয়ে আমাদের এখান থেকে প্রায় ১/২ কিলোমিটার দূরে একটি শহীদ মিনারে ফুল দিতে যেতে হয়। ২০২৫ সালে তথ্য ৩৬টা শহীদ মিনার আছে। এরপরে বর্তমানে সম্ভবত আরো ২০-২৫টা বাড়তে পারে। শহীদ মিনার করার জন্য নির্দেশনা আমাদের অফিস থেকে আছে। জামালপুর ও চাঁদপুরের বিভিন্ন গ্রাম্য এলাকায় অনেক স্কুল ২১শে ফেব্রুয়ারিতে বন্ধ থাকে শুধুমাত্র শহীদ মিনার না থাকার অজুহাতে। ফলে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও চেতনা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। শিক্ষকরা বলছেন, সরকারি বরাদ্দ ও পর্যাপ্ত জায়গার অভাবে তারা স্থায়ী মিনার নির্মাণ করতে পারছেন না। আমাদের বিদ্যালয় শহীদ মিনার না থাকায় আমরা প্রতি বছর কলা গাছ দিয়ে ২১শে ফেব্রুয়ারি পালন করি। আমাদের এখানে শহীদ মিনার নেই, তাই আমরা শহীদ দিবসে শহীদদের সম্মান জানাতে পারি না। বগাবাদ উচ্চ বিদ্যালয়ে কোনো শহীদ মিনার নাই, অথচ শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যের প্রতীক হচ্ছে শহীদ মিনার। ভাষা আন্দোলনের মাস প্রতি বছরই আসে ২১শে ফেব্রুয়ারি। আমরা এই বাচ্চাদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই প্রভাত ফেরিতে অনেক দূরে যেতে হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যশোরের বেনাপোল ও শার্শায় ৯৩% শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। আমাদের কলেজে আশেপাশে কোনো শহীদ মিনার নাই, উপজেলায় ফুল দিতে যায়। স্কুলে কোনো শহীদ মিনার নেই, সেজন্য আমাদের পায়ে হেঁটে অনেক দূরে ফুল দিতে যেতে হয়। এই জেলাতে ২.৫ লক্ষ শিক্ষার্থী এখন শিক্ষা গ্রহণ করছে। তাদের সামনে স্মৃতির মিনার তারা দেখতে পায় না। মাত্র ৩৭টি বিদ্যালয়ে এইরকম শহীদ মিনার আছে। মাতৃভাষা রক্ষায় ত্যাগের প্রতীক এই শহীদ মিনারগুলো দ্রুত নির্মাণের দাবি এখন সব মহলের। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।